যে সরকার জনগণকে জবাবদিহিতা করবে, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, কোনো রাতের ভোট না, কোনো প্রার্থীহীন নির্বাচন না, কোনো আমি দাবির নির্বাচন না, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং তার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যে হাজার হাজার শহীদ, লক্ষ লক্ষ আহত এবং নির্যাতিত মানুষ, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো না। আর সেজন্যই আজকে লেবার পার্টি এই আলোচনার শিরোনামে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের কথা বলেছেন। আমি বলছিলাম আপনাদেরকে যে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পরে আমরা যারা যুদ্ধ করলাম, যারা যুদ্ধে যায় নাই, যুদ্ধের ধারে কাছে ছিল না, এমন মানুষদেরকে আমরা দেখেছি তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে এসছেন আমাদেরকে। এক একজন তার মনের মাধুরী মিশিয়ে বর্ণনা করার চেষ্টা করেছেন, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আর একজন বলেছেন এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে তা শুনতে হয়েছে। এবারও তাই, যারা রাজপথে ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তাদেরকে কিছু কিছু মানুষ শেখানোর চেষ্টা করছেন যে এই আন্দোলন, এই গণঅভ্যুত্থান ছিল এই জন্য। আপনাদের মনে থাকার কথা অনেকের, যারা মুরব্বী আছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তার আগে যে লড়াইটা হয়েছিল আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, তারপর একটা নির্বাচন হয়েছিল এই দেশে। এটার ভিত্তি ছিল তৎকালীন আওয়ামী লীগের ৬ দফা এবং সেই সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের ২১ দফা। এই সব দফার কোথাও ধর্ম নিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্র শব্দ ছিল না। কিন্তু স্বাধীনতার পর সংবিধানে এই শব্দ দুটো ঢোকানো হলো এই বলে যে এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এবারও আপনাদের এইটা তো ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে এই যে ২৪শে জুলাই আগস্ট, মাত্র ১ বছর এখনো পূর্ণ হয় নাই এর বিজয়ের,